তাহলে এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ওই তো মেয়ে আসছে। এই তাহলে মেয়ে সাজগুজ করতে এত সময় নিলে সংসার কি করে করবে? মনা, তুই এখানে বস। তোমার নাম কি? কেন, আমার নাম না জানিয়ে আপনারা চলে এসেছেন? না না, নাম না জানে কেন আসবো, জেনেই এসেছি। তাহলে তোমার মুখ থেকে একটু শুনতে চাইছিলাম। আপনারা যেই নামটা শুনে এসেছেন আমার নাম সেটাই। বাপরে, মেয়ের কি কথা। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? লে, আমার সম্পর্কে আপনারা কিছুই জেনে আসেননি? এই ঘটমশাই, আপনি কিছু বলেননি এদের? না না, আমরা সব জেনেই এসেছি। তাহলে আবার নাটক করে জিজ্ঞাসা কেন করছেন? আচ্ছা বেশ বেশ, আমি জানি তুমি এমএ পাস। এই তো সবই জানেন। তুমি তোমার একটা বায়োডাটা লিখে দাও তো। কেন, দেখি তুমি লিখতে পারো কি না। আপনারা জেনেই এসেছেন আমি এমএ পাস, তাহলে আপনাদের কি মনে হয় একটা এমএ পাস করা মেয়ে বায়োডাটা লিখতে পারবে না? এটা একটা নিয়মের মধ্যে পড়ে। কোন শাস্ত্রে লেখা আছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বায়োডাটা একটা লেখানোর নিয়ম আছে? আচ্ছা বেশ বেশ, তুমি একটু হেঁটে দেখাও তো। কেন, হাঁটতে যাবো কেন? তুমি ঠিকঠাক হাঁটতে পারো কিনা সেটা একটু দেখতাম। একটু আগে আমার মাকে আমায় কোলে তুলে নিয়ে এসে বসালো না তো, তুমি তো হেঁটেই এলে। তাহলে ন্যাকাম মেরে হাঁটতে কেন বলছেন? বলছি তুমি বাড়ির কাজকর্ম সব পারো তো? মোটামুটি পারি। মোটামুটি পারলেই হবে, আমাদের বাড়িতে বেশি কাজকর্ম নেই। মানে? মানে ওই তো, আমাদের বাড়িতে তোমাকে নিয়ে 4টে লোক, তাদের রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় কাচা আর একটু ঘর পরিষ্কার করা, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, আমি নিজের রান্নাটুকু নিজে করে নিতে পারবো, আর কাপড় কাচতে আমি বেশ ভালোই পারি। আর তাছাড়া আপনাদের বাড়িতে কি কাজের লোক নেই? না গো, বিয়ে করে ছেলের বউ যাচ্ছে, আবার কাজের লোকের কি দরকার? ও, তার মানে আপনারা কাজের লোক খুঁজতে এসেছেন, তাই তো? না না, তা কেন? আমাদের বাড়িতে মিনা নামে একজন কাজ করে, তার বাবাও বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে, আপনারা বরং তার বাবার সাথে যোগাযোগ করুন। তুমি বেশ মজার কথা বলো, কিন্তু মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বিয়ের ডেটটা ঠিক করে দেনা পাওনার কথাটা বলে নিয়ে এবার। দেনা পাওনা মানে? না না, তুমি আবার এটা ভাববে না যে সব জিনিস আমরা নেবো। আমার বাবা মা নিজের সব থেকে মূল্যবান সম্পদটা আপনাদের হাতে তুলে দিচ্ছে, আবার কি দেবে? তুমি এসব বুঝবে না, তোমার বাবা মা তোমাকে ভালোবেসে জিনিস দেবে, আর সেই জিনিসগুলো আমরা একটাও নেবো না, সবকিছু তোমার ব্যবহারের জন্যই থাকবে। আমার কিছু লাগবে না। হ্যাঁ বললে হয় নাকি? একটা 4 চাকা গাড়ি, ওয়াশিং মেশিন, খাট আর ড্রেসিং টেবিল, বেশ এই কোটা হলেই হবে। আমি তো গাড়ি চালাতেই পারি না। আচ্ছা আচ্ছা, গাড়ি দিতে হবে না, একটা বাইক হলেই চলবে। আমি বাইকও চালাতে পারি না। তুমি না পারলে এবার আমার খোকা তো পারে, আমার খোকা তোমায় চাপিয়ে নিয়ে ঘুরবে। আপনি তো বললেন আমার ব্যবহারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইকও লাগবে না, আর বাকি জিনিসগুলো যেমন ওয়াশিং মেশিনটা আমার লাগবে না, আমি বেশ হাতেই ভালো করে ধুপধাপ দিতে পারি। ও, আর বাকিগুলো? আচ্ছা আচ্ছা, বলছি আপনার খোকা কি এতদিন নিজেই ঘুমোতো? না না, তা কেন? আর না, এতদিন আপনার ছেলে নিজের মুখটা আয়নায় দেখেনি যে আমাদের বাড়িতে আপনি খাট আলমারি চাইতে এসেছেন? তুমি ভুল বুঝছো, এইসব বিয়েতে দিতে হয়। আচ্ছা বলছি, আপনার খোকার ঘরে বাথরুমটা আছে তো? সেটাও আমার বাবার পয়সাতে করবে। সব ঘরেই করা আছে, শুধু ওই ঘরটা একটু বাকি আছে আর কি। এই যে ঘটক মশাই, এই ভিআইপি ভিখারিদের আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? এই বিয়ে হবে না, আপনারা আসতে পারেন।
না না মা, এমন বলতে নেই, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভালো ঘরের মেয়ে, একটাই মেয়ে, ভেবেছিলাম বিয়ের পর সব আমার খোকারই হবে। না না, বিয়েটা কিছুতেই ক্যান্সেল হতে দিলে চলবে না। উঠুন, আমার বাবা কিন্তু আমার ছোটরা থেকে ক্যারেটাটাও বেশ ভালো শিখিয়েছে, একটু আমাদের ওপর প্রয়োগ করবো। কি ডাকাত মেয়ে রে বাবা! যাচ্ছি 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 যাচ্ছি।